আজকে দেখো এতগুলো বিস্কুট দিয়ে চা খাবো। মা দেখো এতগুলো বিস্কুট দিয়ে চা খেলাম, তখন গুলে যাবে, চামচ দিয়ে তুলে তুলে খাবো। তো আমার মতো এরকম কারা কারা খাও কমেন্টে বলবে। তো গাইস এই দেখো কতগুলো বিস্কুট ভাই, মিনিমাম 20টা বিস্কুট। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আগের দিন আমি যে ডিমটা পেয়েছিলাম না, তো এবার আমি ওইটাকে আগের দিন তো বলতে ভুলে গেছিলাম ব্লগে যে ওটা কিসের ডিম। তো এবার আমি দেখলাম যে ওটা একটা টিকটিকির ডিম ছিল। তো এবার ওইটা আমি বাইরে রেখে রেখে এসেছিলাম। তো এবার জানি না কী করে ওটা ফেটে গেছে। তো সেটা তো আমি জানি না, বাট ওটা আমি দেখলাম যে ছিল ওইটাই। আমি হালকা করে ফটো তুলে বললাম যে চ্যাটজিপিটি পুরোটা বলে দিল। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি একটু করবো বাপি স্যারের পড়া, কেন কি বিকালে পড়া আছে, আমার উপপাদ্য আছে। তো সেটা করা হয়নি, এখন করি, তারপরে দেখি সকালে মা কি করে। এই দেখো এখন হচ্ছে গিয়ে কি আমি অঙ্ক এই দেখো ইয়ে করছিলাম, মানে উপপাদ্য প্রায় হয়ে গেছে, 3-4 বার প্র্যাকটিস করেছি। তো চলো এবার স্কুলে প্রজেক্ট বাকিগুলো করতে লাগে। এখন ফাইনালি পড়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন মায়ে দেখো বাইরে কি রান্না করছে, ভাত ডাল আর হচ্ছে গিয়ে কি, মা আর কি করলা? ভাত ডাল আলু সেদ্ধ। তো এই যেটা এখন সকালে খাবো, খাওয়ার পরে তারপরে করব স্নান, কেন কি আজকে স্কুলে যাইনি, প্রজেক্ট হয়নি। প্রজেক্ট এখন সব হয়ে গেছে, এই দেখো এই যে আমার প্রজেক্ট। তো এখন হচ্ছে গিয়ে কি খাবো দাবো, তারপরে স্নান করব। তো আজকেও দেখো ভালোই রোদ আছে বাইরে একদম ভাই, দেখো হেভি লাগছে ওয়েদারটা আজকে। দেখো ভাই, তো গাইজ আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমার ভিডিওতে 50টা ভিউজ আসলে আমি ওই হন্টেড হাউসটায় যাব, বাট তোমরা তো 50টা ভিউজ করলেও না, ওটা এখন 6টা ভিউজ হয়ে পড়ে আছে। তো যেদিন হবে আমি সেদিনই যাব, যদি হয় 50টা ভিউজ। আমার মনে হয় না হবে, একদম গ্রোথ তো হচ্ছে না, আর আমার সব ভিডিওতে একদম ভিউজও আসছে না। প্লিজ ভাই একটু আমার ভিডিওগুলো দেখো। আমার তো মনে হয় না যে অত বোরিং হয়, কেন কি আমি বোরিং পার্ট একদম কাট করি, একদম সিম্পল ব্লগ রাখার চেষ্টা করি, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছুই না, আমার যতটা মনে হয়। বাট আরও ইমপ্রুভ যদি করতে হয় সেটা তোমরা কমেন্টে বলবে, আর আমি নিজের থেকে অনেকটাই চেষ্টা করছি। এখন আমি খাওয়া দাওয়ার পরে বসে এখন আবার পড়ছিলাম। তো ভাই এই দেখো কারা কারা করতে এটা যাই না, বাস এরকম আমরা যখন ছোটো ছিলাম, যখন এরকম বেঞ্চের মধ্যে স্কেল রেখে এপাশে রবার বা শার্পনার রেখে তারপরে ভাই এরকম একটা কিছু তৈরি করে এখানে একটা গায়ের জোরে বাড়ি দিতাম আর এটা উড়ে চলে যেত। দেখো তো ভাই এটা কারা কারা করতে অবশ্যই বলবে। আমার এরকম মানে স্কেলটা এরকমভাবে রাখা ছিল বলে মনে পড়লো যে হ্যাঁ আমরাও এরকম করতাম। এখন আমার স্নান করা হয়েছে কমপ্লিট। তো চলো এখন হচ্ছে কি খাবো, ভাত ডাল সকালে করাই আছে। তো চলো আমি হচ্ছে কি একটু ডিমটা ভেজে নিই। তো এই যে দেখো এখানে মোটামুটি আমার মিক্সচার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এটাকে ঢেলে দিই। এখন মা বাইরে কাজ করছে। তো এই দেখো দ্য প্লেট অফ সুকুন ভাই, ডাল ভাত আর এই দেখো মানে আমি ডিম ভেজেছি, তো তার উপরে মানে একটু এক্সট্রা পেঁয়াজ বেঁচে গেছিলো, তো ওগুলোকে ভেজে এর উপরে দিয়ে দিয়েছি। তো গাইজ আমি যদি খাই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে আমার হেভি লাগে। তো গাইজ চলো এখন খেয়ে নিই। এই সবে মাত্র কারেন্ট আসলে, 1 ঘন্টা দিয়ে কারেন্ট ছিল না। তো চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নিই। তো গাইজ এখন আমি সবে আসলাম পড়ে বাড়ি। তো চলো এখন হচ্ছে গিয়ে কি দেখো আমার ঠাকুর দিচ্ছে এখানে। তো গাইস এখন হচ্ছে কি আমার যখন আমি যাবো একটু কলাসিম বাজারে এগরোল খেতে, মাকে বলিনি কোথায় যাচ্ছি, তো মাকে বললে এখন বকা দেবে। তো তার জন্য এখন হচ্ছে কি একটু কলাসিম যাব। তো চলো এখন যাব, আমার সাইকেলটা নিয়ে প্রচুর খিদা পাচ্ছে। এই দেখো এই যে 10 টাকা আর 20 টাকা আছে, 30 টাকা একটা রোল। তো চলো গাইস এখন হচ্ছে কি আমি যাইনি বাজারে এগরোল খেতে, তার থেকে আমি এরকম চাম্বলায় গেছিলাম। এ দেখো পার্লিজি নিয়ে এসছি। তো আমি পার্লিজিটা আজকে এরকম ভাবে খাবো, মানে আমি এটা ছোটবেলার থেকে খাই, যেটা কি আমি আমার এই টেকনিকটা দাদার থেকে শিখেছি। তোমার আজকে আমাকে চায়ের সাথে খালি একটা চামচ দেওয়া, ঠিক আছে? চা হবে না? আরে চা না খেলে বাদ কি করে, চা দেওয়া একটা চামচ দেওয়া। তো গাইস আজকে দেখবে এই টেকনিকে যদি খাও তোমরা, হেভি লাগে বিস্কুটটা, পুরো হালুয়ার মতো লাগে। আজকে দেখো এতগুলো বিস্কুট দিয়ে চা খাবো। মা দেখো এতগুলো বিস্কুট দিয়ে চা খেলাম না। গাইস এতগুলো খাবো না,
এতগুলো এই সব তো রেখেই দেবো, খালি এই এখান থেকে 4-6টা বিস্কুট নেবো, এর মধ্যে ডুবিয়ে তারপরে হচ্ছে গিয়ে কি এরকম এটা যখন গুলে যাবে চামচ দিয়ে তুলে তুলে খাবো। তো আমার মধ্যে এরকম কারা কারা খাও কমেন্টে বলবে, এরকম আমার খেতে হেভি লাগে। আর বাকি বিস্কুটগুলো আমি রেখে দেবো, খাবো না। তো গাইস এই দেখো কতগুলো বিস্কুট ভাই, মিনিমাম 20টা বিস্কুট ভাই সাহাব। এই দেখো এই দেখো, চলো এবার বিস্কুটগুলো একটু ডুবাতে লাগি হালকা হালকা করে। এই দেখো এবার চলো, এই দেখো এবার হেভি লাগে এটা খেতে, হেভি টেস্ট। যারা এই টেস্টটা বুঝেছে তারাই ভালো লাগবে। এখন হচ্ছে গিয়ে কি আমার পড়া হয়ে গেছে কমপ্লিট, এই দেখো। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি খাবো। গাইস আজকে হচ্ছে গিয়ে কি কত তারিখ, জুনের 2 তারিখ। তো আমার মনে হলো যে আর এই মাসে তো মায়ের জন্মদিন ছিল, তো মনে পড়লো হ্যাঁ 10ই জুন মায়ের জন্মদিন আছে। তো গাইস আর মায়ের জন্মদিনে তো কিছু করা হবে না, কারণ কি কেউই বাড়ি থাকবে না। যদি আমি পারি তো হালকা করে মাংস নিয়ে আসবো সকালবেলা, মানে আমি গিয়ে টাকা তো মাই দেবে, বাকি আর কি মা কেক টেক তো কাটবে না ওইসব। তো এমনি নর্মাল সেলিব্রেট হবে হালকা করে। তো দেখা যাক এখন কি করা যায় না করা যায়। তো এখন হচ্ছে গিয়ে কি খাবো রাতের খাবার, তারপরে করবো এডিটিং। তো গাইজ আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করে